ডাক্তারদেরকে কঠোর এবং অমানবিক বলেছে? দেখুন, আমার বক্তব্য, ডাক্তাররা আমাদের কাছে ভগবান। ডাক্তারদেরকে মানুষ ভগবানের চোখে দেখে। তো এনাদের আন্দোলনকে প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। উনি বলেছেন যে ওদের আন্দোলন যুক্তিসঙ্গত এবং ওদের যা দাবি দেওয়া আছে সেগুলো রাজ্য সরকার অবশ্যই মান্যতা দিচ্ছে এবং আগামী দিনেও হয়তো দেবে যতটা সম্ভব। কিন্তু এই আন্দোলনকে এমন একটা জায়গায় এরা নিয়ে যাচ্ছে যে মানুষ না যেন ভুল করে এই ভগবানের জায়গায় অন্য কিছু বলে ওদেরকে। কারণ গরিব প্রান্তিক জায়গা থেকে যারা চিকিৎসা করতে আসে, ডাক্তারদেরকে ভগবান মনে করে সরকারি হাসপাতালে আসে, কারণ তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের পক্ষে সম্ভব হয় না প্রাইভেট হসপিটালে যাওয়া। তো আজকে তারা যখন চিকিৎসা পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছে বা তারা পরিষেবা পাচ্ছে না, এনাদেরকে অনেকবার আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে মানুষ যেন পরিষেবা পায়। অনেক মানুষ আছে, তো আমরাও চাইবো, আমরা এখনো অনুরোধ করব। আর আন্দোলন যদি করতে হয়, বিচার যদি চাইতে হয়, তাহলে লালবাজার অভিযান নয়, সিপির পদত্যাগ নয়, সিবিআই এর কাছে যান। যারা কেসটা তদন্ত করছে, কেন সিপি পদত্যাগ করবে? কেসটা কি কলকাতা পুলিশ করছে? কেসটা কি রাজ্য সরকারের হাতে আছে? করছে তো সিবিআই। সিপিএম আর বিজেপি এখন হয়েছে ভাই ভাই। কেউ সিবিআই এর কথা বলছে না, সবাই রাজ্য প্রশাসন, রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী। সিবিআই এর কাছে জিজ্ঞেস করুক না কেন এত দেরি হচ্ছে, কেন কেসটা সলভ হচ্ছে না, কেন দোষীদের ফাঁসি হচ্ছে না। আমরা তো ফাঁসি চাই, আমরা তো বিচার চাই। লাভলি মৈত্র, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ডাক্তারদের মানুষ ভগবান বলেন, আর এরা আন্দোলনটা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে, কদিন পর না মানুষ এদের ভগবানের জায়গায় অন্য কিছু বলেন। অন্য কিছু আর বলতে বাকি রেখেছেন কি? গতকাল কি বলেছেন লাভলি মৈত্র? শোনাবো ভিডিওটা। কসাই বলেছেন, কসাই ডাক্তারদের। ওই জন্য আমার প্রশ্ন করতে ইচ্ছে করলো আজকে, যে ডাক্তাররা যদি কসাই হয় তাহলে বাজারের যত ছাঁট মাল আছে তারা কি সব তৃণমূল বিধায়ক হয়? প্রশ্ন করতে ইচ্ছে করে। আর কতটা নির্লজ্জ হবেন এরা? কয়েকদিন আগে ওই আরেকজন বিধায়ক কাঞ্চন কি বলেছিল, যে বেতন নেবেন তো ডাক্তাররা, বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো নেবেন তো? কি বলবো বলুন তো এদের? তারা কি জন্য আন্দোলন করছেন ডাক্তার বাবুরা? নিরাপত্তার দাবিতে। তিলোত্তমার যে নির্মম নৃশংস খুন, হত্যা, ধর্ষণ, তার বিচারের দাবিতে লালবাজার অভিযান করছেন, সিপির পদত্যাগ চাইছেন। আজকে খুব সরল ভাবে বলছেন যে ওটা তো সিবিআই দেখছে, তাহলে লালবাজার অভিযান করছেন কেন? লালবাজার অভিযান করবে না? সেদিন রাতে ভাঙচুর হলো, সেদিন 14ই আগস্ট রাতে ভাঙচুর হলো, কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর যেদিন ঘটনাটা ঘটলো সেদিন কলকাতা পুলিশের ওই ভদ্রলোক অর্থাৎ সিপি সাহেব এসেছিলেন, এবং যেটা অনেকে অভিযোগ করছেন যে যেটুকু সময় পেয়েছে কলকাতা পুলিশ তার মধ্যে প্রমাণ টমাণ সব সাবার করে দিয়েছে। তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধে আওয়াজ উঠবে না? আর উঠলে আপনারা বলবেন যে ডাক্তাররা কসাই হয়ে গেছে, সিপির পদত্যাগ কেন চাইছেন? বিজেপি সিপিএম ভাই ভাই, কেউ সিবিআই এর কথা বলছে না। প্রথম দিন থেকেই ওনাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছিলেন ডাক্তারদের আন্দোলনের পাশে আছি। হ্যাঁ বলেছেন, ডাক্তারদের আন্দোলনের পাশে আছি। আবার ওই 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ, সেখান থেকেও বললেন যে আমি আপনাদের পাশে আছি, কিন্তু মনে রাখবেন আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না, ব্যবস্থা যদি নিই তাহলে আপনাদের পাসপোর্ট ফাসপোর্ট সব আটকে যাবে, আপনারা কোথাও বাইরে টাইরে যেতে পারবেন না। হুমকি কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? এই জন্যই বলছি যে ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলন শুধু তাদের একার আন্দোলন নয়, সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আন্দোলন করছেন, লড়াই সংগ্রাম করছেন। আর তারা তো পরিষেবা দেওয়ার অনেকটা চেষ্টা করছেন। সিনিয়র ডক্টররা তারা পরিষেবা দিচ্ছেন, পাশাপাশি এরাও অভয়া নাম দিয়ে টেলিমেডিসিন চালু করেছেন, এমার্জেন্সি পরিষেবাতে তারা কাজ করছেন। আর আপনারা ওই চেয়ার দুলিয়ে দুলিয়ে পিছনে আরাম করে বসে বসে বেশ রূপ চর্চা করে বলছেন যে ডাক্তাররা কসাই হয়ে গেছে। লজ্জা করে না? আর কত নির্লজ্জ হবেন? আর কত নির্লজ্জ হবেন? গতকালের বক্তব্যটা আপনাদের শোনাই, একটু দাঁড়ান তো।
এবার শুনুন। আন্দোলনের নামে কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। ডাক্তারদেরকে কঠোর এবং সায়ন ব্যানার্জি আইনজীবী, যিনি কিনা তমলুক আসন থেকে প্রার্থী ছিলেন, এবারের নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী ছিলেন সায়ন ব্যানার্জি। সায়ন মামলা করেছেন ওনার বিরুদ্ধে হাইকোর্টে, ডাক্তারদের কসাই কোট আনকোট বলার জন্য। কি বলবো, এদের বিরুদ্ধে কিছু বলতে আমাদের রুচিতে বাধে। এদের ভোট দিয়ে বিধায়ক বানালো কারা? কারা? তারা জবাব চাইবে না? আজকে কলকাতায় দেখলাম মা বোনের একটু ঝাঁটা হাতে নিয়ে মিছিল করেছেন, কাউকে মারার জন্য নয়, প্রতীকী। এদের বিরুদ্ধে এরকম কিছু হবে না যারা ডাক্তারদের কসাই বলতে পারে। যে ডাক্তাররা আমাদের প্রত্যেকে চিকিৎসা করেন, আমাদের প্রত্যেকে সুস্থ থাকার ব্যবস্থা করেন, তাদের নিরাপত্তা, তাদের কর্মক্ষেত্রে নিশ্চয়তা। এরা তো কেউ বেতন বাড়াবার দাবিতে আন্দোলন করছে না, এরা বলছে আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং যে আমাদের তরুণী চিকিৎসক বোন যার নৃশংস খুন এবং হত্যা হলো ওই আরজি করে, লজ্জা লাগে না? সে কথাটা একবারও বলছেন না? একজন মেয়ে হয়ে সে কথাটা একবারও বলতে পারছেন না? কাঞ্চনের কথা বাদ দিলাম, আপনি তো একজন মেয়ে, আপনার তো বলা উচিত ছিল। নাকি ওই তৃণমূল বিধায়ক হলেই মানবিকতা বিসর্জন দিতে হয়? সেরকম ব্যাপার আছে? নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, অসহ্য। আপনারা বলবেন যা বলার, শুনবেন গোটাটাকে। ডাক্তারকে কসাই বলেছেন উনি, ওনাকে কিছু বলবেন আপনারা? বলা উচিত? আমি জানি না, যদি বলতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যা বলার। নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। এদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, চিন্তা করবেন না, প্রতিবাদ চলবে। ধন্যবাদ।